তাদের প্রতিরোধ করতে একাই যথেষ্ট। কিন্তু আমার আফসোস হয়, এই আওয়ামী লীগের কমান্ডার খুনি হাসিনা বাংলাদেশে টিকতে না পেরে দিল্লিতে পালিয়ে গেছেন, আর দিল্লিতে বসে তার রুহানি সন্তানদের হুকুম হাকামত দিচ্ছেন, তোমরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করো। আর তার রুহানি সন্তানরা না বুঝে তাদের আম্মাজানের কথায় তাদের পিঠের চামড়া নিজেরাই তুলে ফেলছেন। আরে ব্যাককলের দল, পৃথিবীর ইতিহাস এরকম ঘটনা কোন দেশে ঘটে নাই যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম করেছে। এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে। গণ অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পরিসরে বেশি পরিমাণে পোস্ট করা হবে না। খুনি হাসিনাকে দিল্লি থেকে এনে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি না পারেন বলে দেন, আমরা তৈরি আছি, আমরা জনতার আদালত করব, জনতা খুনি হাসিনার বিচার করব। সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নির্দিষ্ট স্বৈরাচার খুনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে। এর বাইরে আর কোনো বক্তব্য নেই, কোনো কথা নেই। প্রিয় বন্ধুগণ, ছাত্রলীগ যুবলীগের বিচার হতেই হবে। এবার আসেন গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এই 54 বছরে যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এই সকল গতানুগতিক রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমে সম্ভব। তাই আমরা আগামী জাতীয় ইলেকশনে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলেন। কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। আমরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, পরিচালনা করতে চাই, আগামীর বাংলাদেশকে লিড দিতে চাই। সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারার চিন্তা গণ অধিকার পরিষদ করে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হবে। মনে রাখবেন, কেউ যদি মনে করে থাকেন এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, ওই জামানা বাংলাদেশ থেকে আমরা উৎখাত করে দিয়েছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে। কারো বাপ দাদার তালুক নয়, বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে। বাবা মন্ত্রী ছিল, নাতি মন্ত্রী হবে। ওই জামানা জনগণ উৎখাত করেছে বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আসুন তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যে স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছে, যে ভীষণ নিয়ে জনগণকে স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা দল মত নির্বিশেষে যারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ি। প্রিয় বন্ধুগণ, কথা শেষ করব। ইতিমধ্যেই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এই ডেভিল হান্ট নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা, তারপরে গণ অধিকার পরিষদ মন্দের ভালো বলেও স্বাগত জানিয়েছে। আমরা বলেছি আরো আগেই শুরু করা দরকার ছিল, দেরিতে হলেও করেছেন, তারপরে ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে, এই ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীদের সীমাবদ্ধ থাকলে হবে না। একই সাথে যারা চাঁদাবাজ, টেন্ডার দখল বাণিজ্যের সাথে জড়িত সেই দখলকারীদেরও এই ডেভিল হান্টের আওতায় নিয়ে আসতে হবে।
আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টসে গিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, পরিবহনে চাঁদাবাজি, অনেক জায়গায় চাঁদাবাজি, আওয়ামী সন্ত্রাসীদের তাদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় গিয়ে পুলিশকে পর্যন্ত হুমকি দেয়। তারা কারা? তারা কারা? তারাও জাজিল, এরাও জাজিল, এদেরকেও এই অপারেশনের আওতায় নিয়ে আসে। সে কোন দল, কোন মতের, ডাজন্ট ম্যাটার, যাদের মধ্যে আওয়ামী লীগের চরিত্র পাওয়া যাবে তাদেরকেও গ্রেফতার করতে হবে, তবেই এই অপারেশন সফল হবে। যাই হোক বন্ধুগণ, কথা এখানেই শেষ করব। একটাই কথা, একটাই আহ্বান, আসুন দল মত নির্বিশেষে আগামীর একটি সম্ভাবনাময় তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পাশে থাকি, গণ অধিকার পরিষদকে সমর্থন দেই, সাপোর্ট দেই। আমরা অঙ্গীকার করছি আগামীতে গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। জয় হোক বাংলাদেশের, জয় হোক এদেশের মেহনতি মানুষের।